সুফি শব্দটি হলো আরবি শব্দ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সুফি শব্দের বিভিন্ন ধরনের ব্যাখ্যা, সুফি শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা আলোচনা করা হবে। ইবন খালদুন বলছেন যে সুফি শব্দটা এসছে আরবি শব্দ সুফ থেকে, যার অর্থ হচ্ছে উল বা পশম। সুফি সাধকেরা মোটা উল বা পশমের বস্ত্র পরিধান করতেন সাধাসিধে জীবন এবং বৈষয়িক বিষয়ের প্রতি উদাসীনতার প্রতীক হিসেবে। সেই সুফ থেকেই নাকি সুফি শব্দের উৎপত্তি। অন্য মত সাফা থেকে এসেছে, যার মানে হচ্ছে পবিত্রতা। সুফি সাধকেরা তাদের আত্মাকে পবিত্র করার জন্য কঠোর তপস্যা করতেন এবং ঈশ্বরের প্রতি ভালোবাসাকে পবিত্র বলে মনে করতেন। এই হচ্ছে সাফা থেকে সুফি শব্দের উৎপত্তি। সুফা শব্দটি মসজিদের বারান্দাকে বোঝায়। প্রথম দিকে সুফি সাধকেরা প্রায়শই মসজিদের বারান্দায় বসে ধ্যান করতেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। জাহল জাল সুফা, সুফি শব্দটি আহল আল সুফা, আহল আল সুফা, জাহল নয়, আহল আল সুফা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বারান্দার লোকেরা। এবং এই শব্দটি দিয়ে হযরত মুহাম্মদের একদল অনুগামীকে বোঝানো হয়, যারা মসজিদের বারান্দায় বসবাস করতেন এবং ধর্মীয় শিক্ষা পেতেন। সফুল, ইসলামী পণ্ডিতের মতে সুফি শব্দটি সফন শব্দ থেকে এসেছে। সফন শব্দের অর্থ শ্রেণী বা লাইন। যেহেতু সুফি সাধকরা মর্যাদার দিক থেকে প্রথম শ্রেণীর মানুষ, সেই জন্য তাদেরকে সুফি বলা হয়। অন্যদিকে হচ্ছে সোফিয়া। পাশ্চাত্যের ধারণায় সোফিয়া বা সফিস শব্দ থেকে সুফি এসেছে। সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সুফি সাধকেরা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী বলে তাদেরকে বলা হতো সুফি, এবং তাদের শাস্ত্রকে বলা হতো তাসাউফ। এই হচ্ছে সংক্ষেপে সুফি শব্দের বিভিন্ন ধরনের উৎপত্তিগত তাত্ত্বিক ব্যাখ্যা। যারা বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয় নিয়ে, কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য সুফি শব্দের এই ব্যাখ্যা কাজে লাগবে। দু একটি শব্দগত ভুল সেটা কিন্তু পরে শুধরে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।